गुड मर्निंग एवरीवन रूपसा ब्लगे तुम्हारे सबाइके स्वागत। तो आज के आबार एक नतून ब्लग निये चले एसेछि तुम्हादेर काछे। तो चलो आज के आमी सकालबेला भेबेछि जे आज के आमी आमार बाड़ीटा एकटु साजाबो, माने ड्रेसिंग टेबिल और ड्रयारगुलो एकटु भालो करे गुछिए राखबो। तो ताते करे आमार शरीरटाও एकटु भालो थाकबे और मनटाও भालो थाकबे। तो तारपरे आमी सेगुलो गुछिएও निয়েছি और किभाबे गुछिয়েছি सेटा अन्य एकटा भिडियोते तोमादेर साथे शेयार करब। और तारपरे देखो एखाने मासुक अनेक आम दिए गिয়েছিল, এটা হচ্ছে ওদের গাছেরই আম, খুব মিষ্টি, তো সেজন্যই খেতে দিয়ে গিয়েছিল, অনেকগুলোই দিয়েছিল। তো যাই হোক কয়েকটা এখনও আছে। তো এখন আমরা সবাই বসে পড়েছি লাঞ্চ করার জন্য। তো আমার এই ব্লগটা কোন দিনের সেটা তোমরা স্ক্রিনের ডেটটা দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। আর ব্লগগুলো দিতে লেট হচ্ছে তার অনেক কারণ আছে, তোমাদের সাথে পরে একদিন অবশ্যই শেয়ার করব। আর এখন প্রধান কারণ হচ্ছে গিয়ে আমার এখানে নেট একদম প্রচুর সমস্যা আমার বাড়িতে, তো সেই জন্যই আমি ব্লগ ছাড়তে পারছি না। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সব সমস্যা কাটিয়ে টাইম টু টাইম ব্লগ ছাড়ার। আমি অনেকবারই বলি বাট কিছু না কিছু প্রবলেম হয়েই যায়, তো যাই হোক কী আর করা যাবে। তো তারপরে এখন লাঞ্চ টাঞ্চ করে আর মিষ্টি মিষ্টি আম খাওয়ার পরেই এখন আমরা একটু মার্কেটের দিকে বেরিয়েছি, অনেক কাজ আছে তো সেই জন্য গিয়েছি। তো সামনেই যেহেতু আমার বার্থডে সেলিব্রেশন ছিল, তো সেই জন্যই অনেক কিছু ড্রেস স্টিচ করতে দেওয়ার ছিল। তারপরে একটা ড্রেস আমার ডিজাইনও করার আছে, তো সেগুলোই সব এখানে দিদিকে বুঝিয়ে দিচ্ছিলাম। আমার দ্বারা এখন করা সম্ভব নয় কারণ আমার শরীর খুব একটা ভালো নেই, সেটা তোমরা সবাই জানো। এখন এসেছি একটা ছেলেদেরই ড্রেসের দোকানে, যেখানে হচ্ছে সুমনের জন্য অনেক কিছু নেওয়ার ছিল। আর আমি এসেই এখানে মাসুককে কয়েকটা জিনিস কিনতে দিলাম, ও গেল কয়েকটা জিনিস কিনবে যেগুলো বাকি ছিল। আর তারপরে এখানে আমরা ছেলেদের ড্রেস দেখছিলাম, মানে সুমনেরই ড্রেস দেখছিলাম। আর এখানে সুমন, বাবার আর মাসুকের জন্য ড্রেস নেওয়া হচ্ছিল। তো দেখো এই ড্রেসগুলো আমরা দেখছিলাম, কয়েকটা হাফ প্যান্ট আর এমনি গেঞ্জি যেগুলো বাড়িতে পরা হয়। তারপরে এই চেক শার্টটা দেখছিলাম, এখান থেকে একটা মাসুকের জন্য নেওয়া হয়েছে। আরও অনেক কিছুই নিয়েছি আমরা, এই প্যান্টগুলো নিয়েছি, তারপর বাবার জন্য এই শার্টটা নিয়েছি, আরও একটা শার্ট নিয়েছি, পরে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তারপরে এখন সব কাজ সেরে এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, একটা বটলের সেট নিয়েছিলাম, দুটো দুটো করে কালার ম্যাচিং করে। তো তারপরে এই যে দেখো এগুলো সবই নিয়ে আসা হয়েছে বাজার থেকে, যতটুকু পারলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলো আমি ভিডিও করে রাখতে ভুলে গিয়েছি। তো যাই হোক এখন হচ্ছে ডিনার করব, তাই হাতটা ধুয়ে নিলাম। আর সুমন আজকে বানিয়েছে একদম গরম গরম চিকেন কষা, মানে দারুণ হয়েছিল, এত ভালো হয়েছিল না, মানে খুব ভালো। আমি কোনোদিন যদি পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে রেসিপিটা। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার শরীর খারাপের জন্য মা এখন বেশি রিচ কিছু বানায় না, তো সেই জন্যই আরও বেশি ভালো লাগছিল। অনেকদিন পর একটু রিচ কিছু খাচ্ছিলাম, তাও যতটা সম্ভব কম রিচ করেছিল সুমন, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আমার তো এখনও মনে আছে। তো যাই হোক এখন ডিনার করে নিই। আচ্ছা তোমরা বলো তো তোমরা কে কে আমার ব্লগ মিস করেছো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা বললে আমার খুব ভালো লাগে, আমার ব্লগ বানাতে ইচ্ছে করে, তো সেই জন্যই বললাম। সেদিন কিন্তু শুধু আমার নয়, আমার দিদিরও চিকেন কষাটা দারুণ লেগেছিলো, ইভেন সবারই ভালো লেগেছিলো। তো তারপরেই খাওয়া দাওয়ার পরে এখানে সবাই ফর্দ করতে বসে পড়েছে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য, কি কি হবে না হবে, কি কি বাজার করতে হবে সেই সব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট।